আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। তো চলুন ভিউয়ার্স, কিভাবে ঝটপট এই মাংসটা রান্না করা যায় সেই রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। মাংস রান্না করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মাংসর টুকরোগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এই মেজবানি মাংস রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে মাংসর মধ্যে অবশ্যই চর্বি এবং হাড় থাকা লাগবে। শুধু সলিড মাংস দিয়ে বা চর্বি ছাড়া মাংস দিয়ে এই মেজবানি মাংসটা রান্না করলে টেস্টটা খুব একটা ভালো আসে না। আর ভিউয়ার্স, আমি এখানে ঝটপট মেজবানি মাংস রান্না করব এই কারণেই বলেছি। আমি এখানে মেজবানির যেই প্যাকেট মশলা পাওয়া যায় সেই প্যাকেট মশলাটা ইউজ করব, এই জন্য ঝামেলা খুব কম হবে। এখন আমি মাংসটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ প্রথমে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। এই জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম ইউজ করেছি, আপনারা কাঠবাদাম অথবা চীনাবাদাম যে কোনো বাদাম বাটাটাই এখানে ইউজ করবেন, তবে অবশ্যই বাদাম বাটাটা দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি প্যাকেট মেজবানি মশলা। ভিউয়ার্স, আপনারা যে কোনো ব্র্যান্ডের এই মেজবানি মশলাটা ইউজ করতে পারেন, তবে আমি স্বপ্ন ব্র্যান্ডেরটা ইউজ করেছি। হাতের কাছে যেই ব্র্যান্ডের মশলাটা পাওয়া যাবে সেটাই ইউজ করলে কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। আমি এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। ভিউয়ার্স, এই মাংসটা রান্না করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেলটা ইউজ করার জন্য। এখন তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করছি। ভিউয়ার্স, মাংসটাতে আমার কাছে একটু হলুদের পরিমাণ কম মনে হচ্ছে, এই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। ভিউয়ার্স, আপনারা যদি ঝাল কম খান সেই ক্ষেত্রে ঝালটা না দিলেও হবে। তো গরুর মাংসতে আমি একটু ঝালের পরিমাণটা বেশি ইউজ করি, এই জন্য আরো 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন আমি মিডিয়াম টু লো হিটে মাংসটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু মাংসটা নেড়েচেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল উঠে এসেছে। মাংসটা মোটামুটি খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আস্ত রসুনের কোয়া, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মেজবানি মাংসের মশলা। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি মাংসটাকে চুলার উপরে 5 থেকে 7 মিনিট বসিয়ে রাখবো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মাংসটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। একদম দেখে মনে হচ্ছে যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। তো আপনারা এখন ঝটপট বাসাতেই এই মাংসটা তৈরি করে নিতে পারবেন। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মেজবানি মাংস। আমার এই মাংস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।